তাই হ্যাঁ, এই জগতে যারা আমার ভগবানকে বেশি একটু ভালোবাসে, যারা সত্যের পথে চলার চেষ্টা করে, তাদের জীবনেই দেখবেন দুঃখ যন্ত্রণা কষ্ট বেশি হয়। কেন? হরি বল, হরি বল। এই যে বাবা সত্য যুগে রাম ভক্ত তুলসীদাস আগেই বলে দিয়েছিল বাবা, এই কলি যুগে যারা সত্যের পথ ধরবে তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট একটু বেশি হবে। যারা সত্যের পথে চলবে তাদের জীবনে দুঃখ যন্ত্রণা কষ্ট একটু বেশি ভোগ করতে হবে। কেন? এই জগতে যারা ভালো মানুষ হয় তাদেরই বাবা সবচেয়ে বিপদ পদে পদে হয়। সেটা আগে জানিয়ে দিয়েছিল কে না রাম ভক্ত তুলসীদাস। কোন যুগে? না সেই ত্রেতা যুগে রাম ভক্ত তুলসীদাস। তিনি বললেন এই কলি যুগে কি কি ঘটতে চলেছে জানো? सच्चे काहे तो मारे लाठा, झूठे जगत भुलाए, गौरा से गली गली फिरे, मगर सुरा बैठा लो बेचारा। गाभे को दोहे कुत्ते को पिलाए, बाछुरी रह जाए भूखा, संबंध के अच्छे खिलाए, लेकिन तेरी बाप रह जाए भूखा। चोर के छोरे साधु को बांधे पतित को लगाए फांसी, है ये कलिजुग तेरे तमाशा देखे दुख लगे और हासी। अर्थात सत्य काहे तो मारे लाठा। কি গো মা, এই কলি যুগে সত্যের কোনো দাম আছে মা? যারা সত্যি কথা বলে তাদের দাম আছে মা? হরি বল, হরি বল। এখনকার দিনে বাবা কেউ যদি দেখে যে একজন আরেকজনকে খুন করছে, তবু বাবা সেটা মুখ ফুটে বলা চলবে না। যদি বলেছ তো পরের দিন তোমার দরজার সামনেও বাবা লাশ পড়ে যাবে। হরি বল, হরি বল। তাই ঝুট অর্থাৎ মিথ্যাতে সারা দুনিয়া এখন ছেয়ে আছে। যে যত মিথ্যা কথা বলতে পারবে এই সমাজে তার প্রতিপত্তি ততই বেশি বেশি। হরি বল, হরি বল। তাই বললেন সচ্চে কাহে তো মারে লাঠা, ঝুটে জগত ভুলাই, গৌরস গলি গলি ফিরে। গৌরস অর্থাৎ গরুর দুধ। কারা বিক্রি করে গো মায়েরা? গরুর দুধ। এখন হয়তো ব্যবসার জন্য সকলেই দুধের ব্যবসা করে, কিন্তু এটা আদি ব্যবসা হচ্ছে বাবা গোয়ালা জাত। তাই তো মা? কি মা আপনাদের গ্রামে গোয়ালা জাতি আছে নাকি? গোয়ালা আছে? হরি বল, হরি বল। ঘোষ যাকে বলা হয় বাবা। রাধে রাধে, যাক যাক যাক। তাহলে এটা আদি ব্যবসা হচ্ছে বাবা গোয়ালা জাতি। সেই গোয়ালা জাতি গৌরস অর্থাৎ গরুর দুধ নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বাবা বিক্রি করে আসে। কিন্তু বিক্রি করলেও বাবা সেই দুধ সকলে পান করে না। উল্টে গোয়ালাকে আমরা বলি কি, ও গোয়ালা তোমার দুধ কেম নেব না, কেননা তোমার দুধের মধ্যে জল মিশিয়ে রেখেছে। হরি বল, হরি বল। কিন্তু বাবা একটু বিচার করে দেখবেন, যারা বাবা মদের দোকান করে, হরি বল, হরি বল, তাদের কি বাবা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে যেতে হয়? হরি বল, রাধে রাধে। তারা বাবা যদি মাটির নিচে একটা পাতালের নিচে দোকান করে বসে, সেখানেও বাবা লাইনের পর লাইন পড়ে যায়। হরি বল, হরি বল। আর কি বললেন? गौरस गली गली फिरे मगर सुरा बैठलो बिचाए, गाभी को दुही कुत्ते को पिलाई, बाछुरी रह जाए भूखा। অর্থাৎ যে গোমাতা, যে সন্তান, যে বাছুর, সেই গোমাতা থেকে দুগ্ধ দহন করে বাছুরি অর্থাৎ তার সন্তানকে এক ফোঁটা খাওয়ানো হচ্ছে না, কিন্তু সেই দুধ কিনে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে কারা? কাকে না কোন নামি দামি বাড়ির লোক এসে সেই দুধ কিনে নিয়ে গিয়ে, বাড়িতে বাবা একটা কুকুর পোষা আছে, সেই দুধ কিনে নিয়ে গিয়ে একটা কুকুরকে খাওয়াচ্ছে, অথচ গোমাতার যে সন্তান তাকে এক ফোঁটাও দুধ খাওয়ানো হচ্ছে না। তাই बाछुरी रह जाए भूखा और संबंध के अच्छे खिलाए लेकिन तेरी बाप रह जाए भूखा। संबंध अर्थात বইয়ের ভাই বা দাদা যখন বাড়িতে আসে শালা বা সম্বন্ধী দেখবেন, যখন বাড়িতে আসে এখনকার দিনে বাবা শালা সম্বন্ধী বাড়িতে এলে তো বাবা খাবারের কোনো অভাব নেই, এখন রান্না বান্নারও ঝামেলা নেই, রান্না করতে পারলে ভালো, না করলে বাবা এখন হ্যালো করে দিলেই কাজ, একেবারে বাড়িতে বাবা হোম ডেলিভারি করে দিয়ে চলে যাবে। তা
তাহলে শালা বা সম্বন্ধে যখন আসে তখন বাড়িতে বাবা নামি দামি খাবারের অভাব হয় না, কিন্তু একটা বিচার করে দেখুন তো বাবা, যে মা যে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, কত লালন পালন করে, কত কষ্ট সহ্য করে, হয়তো কারো ঘরে বাড়িতে কাজ করে কিংবা ভিক্ষা করে করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করছে, তারপরও সেই সন্তান যখন বড় হয়ে মানুষের মতো মানুষ হচ্ছে, কেউ উচ্চ শিক্ষিত হয়ে ডাক্তার হচ্ছে, কেউ বা ব্যারিস্টার হচ্ছে, কেউ বা উকিল হচ্ছে, কিন্তু তারপরও সেই মা বাবা যখন বৃদ্ধকাল আসছে, যখন তাদের কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে, তখন সেই মা বাবার ঠাঁই হচ্ছে কোথায়? হয়তো রান্নাঘর, নয়তো গোয়াল ঘরে চালা, নয়তো বা সিঁড়ির তলা, আর নয়তো বা বৃদ্ধাশ্রম। নিতাই তাই তো নচিকেতা তার গানের মধ্যে দিয়ে বলে গেলেন, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপারে ওপার, ছেলে আমার প্রতি অগাধ সম্ভব, আজ আমার ঠিকানা হয়েছে তাই বৃদ্ধাশ্রম। তাই মাগো, যাদের জন্য আমরা মায়ায় পড়ে আমার করতে করতে জীবনটা অতিবাহিত করে দিলাম, যে সন্তানের সন্ততিকে ভাবলাম তারা একমাত্র আমার, যাদের জন্য কোনোদিনও সময় থাকতে রাধা গোবিন্দের চরণ দর্শন করলাম না, কোনোদিন হরিনামের সংকীর্তনে গেলাম না, সেই শেষ বয়সে যেদিন বাবা চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেল, চলবার ক্ষমতা হারিয়ে গেল, বলার শক্তি হারিয়ে গেল, সেদিন সেই সন্তানরা আমাদের দূর দূর করে ফেলে দিল কোথায় না সেই সিঁড়ির তলা। কিন্তু মাগো, আমরা এই মায়ার সংসারে পড়ে আমরা ভুলে গেছি বাবা, আমরা আমার করতে করতে ভুলে গেছি আমাদের পূর্ব দিনের কথা, যেদিন আমরা মাতৃ জঠরে ছিলাম, মাতৃ জঠরে যেদিন ঊর্ধ্বপদে হেড মুন্ডে ছিলাম, সেদিন ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, দয়াময় এই অন্ধকারাচ্ছন্ন থেকে তুমি আমাদের বাহির করো, এই অন্ধকারাচ্ছন্ন থেকে তুমি আমাদের বাহির করো। ভগবান সেদিন বলেছিল, বৎস তুমি যে মর্তের মাটিতে যাচ্ছ, মায়ার সংসারে গিয়ে তো তুমি আমায় ভুলে যাবে। সেদিন আমরা বলেছিলাম, দয়াময় মর্তের মাটিতে গিয়ে আমরা তোমায় ভুলবো না, তুমি একবার এই অন্ধকারাচ্ছন্ন থেকে আমাকে বাহির করো। ওই মর্তের মাটিতে গিয়ে, পৃথিবীর মাটিতে গিয়ে আমি কি করবো জানো? আমি বৃন্দাবনের পথে পথে প্রভু গাইব তোমার নাম, বৃন্দাবনে পথে পথে গাইব তোমার নাম, বৃন্দাবনে পথে পথে গাইব তোমার নাম।
তোমার নাম বৃন্দাবনের পথে পথে গাইব তোমার নাম। হরি বল হরি বল। তাই যে কথা আমরা মাত্রে যত্নে দিয়েছিলাম ভগবানকে, কিন্তু কথা দিয়েও আমরা কথা রাখলাম না। আমরা কি করলাম না, এই মায়ার সংসারে পড়ে আমরা আমার আমার করতে করতে দিন অতিবাহিত করে দিলাম। আমরা আমার সন্তান আমার সন্ততি করতে করতে তাদের পেছনে আমরা কাটালাম। বদলে একবারও আমরা হরি হরি বললাম না, কৃষ্ণ বললাম না, কখনো রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করলাম না, সাধু সঙ্গ করলাম না, বৈষ্ণব সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না। এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে হেলায় অবহেলায় দিন অতিবাহিত করে দিলাম। তাই দুর্লভ মনুষ্য জনম পেয়ে কি করলাম গো, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজে ভিড়ে। জীবনটাকে ভরিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজে ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার কে যে আপন কে যে পর, আমার কে যে আপন, কে যে পর। আমার কে যে আপন কে যে পর। আমার কে যে আপন, কে যে পর। আমি চিনলাম না সংসারে বৃন্দাবনের বিদায় মোর হরি বল হরি বল। গাইব রাধার নাম। বৃন্দাবনের পথে পথে গাইব তোমার নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। তাই দুর্লভ মনুষ্য জনম পেয়ে হেলায় অবহেলায় দিন অতিবাহিত করে দিলাম। যাদের জন্য জীবনে কোনোদিন গোবিন্দের চরণ আশ্রয় করলাম না, সাধুগুরু বৈষ্ণবকে চিনলাম না, কিন্তু যেদিন আমাদের জীবনে বাবা বার্ধক্য কাল এলো, যেদিন আমাদের কর্ম ক্ষমতা হারিয়ে গেল, যেদিন আমাদের দৃষ্টি শক্তি হারিয়ে গেল, যেদিন এই সংসারকে দেওয়ার মতো আর আমাদের কাছে কিছু রইল না, সেদিন যাদের জন্য আমরা জীবনের মূল্যবান সময় অতিবাহিত করেছি, তারাই আমাদেরকে ঠেলে দিল কোথায় না, সে রান্নাঘরে বা বৃদ্ধাশ্রমে। তাই সেই দিন সেই বৃদ্ধাশ্রমে বসে বসে আমাদের মনে পড়েছে সেই আমাদের গোবিন্দের কথা। আর যখন আমাদের গোবিন্দের কথা শেষের দিনে মনে পড়ে, তখন আমরা পুনরায় তার কাছে গিয়ে কি করি গো, আমরা ভিক্ষার পাত্র হাতে লই, ভিক্ষার পাত্র কাঁদে নিয়ে আমি ভিক্ষার পাত্র হাতে লই, আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে আমি ভিখারে সাজলাম বৃন্দাবনের পথে পথে গাইব হরি বল হরি বল। বৃন্দাবনের পথে পথে গাইব তোমার নাম। বৃন্দাবনের পথে পথে গাইব তোমার নাম। বৃন্দাবনের পথে
পথে গাইব তোমার কথাটা একটু মিলিয়ে দেখে নেবেন বাবা। এ জগতে যারা বাবা একটু প্রকৃত কৃষ্ণ ভক্ত, যারা সৎ পথে থাকে, তাদের জীবনে বাবা একটু দুঃখ যন্ত্রণা একটু বেশি। যারা আমার সৎ পথে থাকে, যারা প্রকৃত ভাবে কৃষ্ণ ভক্ত, আমার গোবিন্দ ভক্ত, ইহ জগতে তাদেরকে বাবা বারবার পরীক্ষা দিতে হয়। কেন? ভগবান বললেন, যে করে আমার আশ তার আগে করে আমি সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাস অনুদাস। হরি বল, হরি বল। ভক্তাধীন গোবিন্দ আমার একদিন নিকুঞ্জ কাননের মাঝে তার প্রেমময়ী রাই কিশোরীকে বামে নিয়ে আগত কলিযুগে কেমন ভাবে লীলা প্রকাশ করবেন তা নিয়ে আলাপচারিতায় রত আছে। যেই না ভক্তাধীন গোবিন্দ আমার প্রেমময়ী রাই কিশোরীকে বামে নিয়ে আগত কলিযুগে কেমন ভাবে লীলা প্রকাশ করবেন তা নিয়ে আলাপচারিতায় রত আছে, এমন সময় দেখলেন কি না, হঠাৎ দেখছেন রাধারানী, শ্রীমতী রাধারানীর চোখে আজ জল। তাই রাধারানীর চোখে জল দেখে ভক্তাধীন গোবিন্দ আমার রাধিকে বলছে, রাধে, একে রাধে, আজ তোমার চোখে জল কেন রাধে? কি হয়েছে রাধে তোমার? হ্যাঁ বাড়ি ঠিক আছে। তাই রাধারানীকে জিজ্ঞাসা করে বলছে, রাধে, ও রাধে, তোমার চোখে জল কেন রাধে? বলো রাধে, তোমার কি হয়েছে রাধে? তুমি তো জানো রাধে, আমি সব সইতে পারি, ভক্ত খাওয়ালে আমি যেমন খেতে পাই, ভক্ত যদি আমায় মারে আমি মারও খাই, কিন্তু ভক্তের চোখের জল যে আমি সইতে পারি না রাধে। তাই বলো রাধে, আজ তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো রাধে? রাধারানী বললেন, বধূ, আজ আমার চোখে জল দেখে তুমি এত উদ্বিগ্ন হয়েছো বধূ, তবে আমার চোখে জলের কারণ হচ্ছে শুধুমাত্র তুমি। কেন জানো বধূ? আজ আমার চোখে কেন জল জানো বধূ? তবে শোনো বধূ, তবে শোনো। তাই বধূকে বলছে, বধূ, কলঙ্কের কপাল মোর, বধূ কলঙ্কের কপাল মোর, বধূ হে হরি বল, হরি বল, হরি বল। প্রাণবধূ হে বধূ 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 কলঙ্কের কপাল মোর, বধূ কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর, শিশুকাল হতে যৌবন অবধি, শিশুকাল হতে বধূ হে প্রাণ বধূ আমি শিশুকাল হতে যৌবন অবধি, শিশুকাল হতে যৌবন অবধি, কলঙ্কে হইলাম ভোর গো,
কলঙ্কে হইলাম আমি শিশুকাল হতে যৌবন অবধি কলঙ্কে হইলাম হরি গো কলঙ্কে হইলাম বধু হে আমার কপাল ভালো না বধূ হে আমার কপাল ভালো না বধু হে আমার কপাল ভালো না বধূ হে আমার কপাল ভালো নয় কান্দে কান্দে জন্ম গেল বধু হে আমার কপাল ভালো না কপাল ভালো না আমার কান্দে কান্দে জন্ম গেল বধু হে আমার কপাল ভালো না জনম গেল বধূ হে আমার কপাল ভালো নয় তাই রাধার প্রাণ বধূকে বলছে বধূ আমায় যদি বিধাতা শত সহস্র বদন দিত তবু আমি আমার দুঃখের কথা যন্ত্রণার কথা তোমায় আমি বলে বোঝাতে পারতাম না বিধাতা যদি আমায় শত সহস্র বদন দিত তবু আমি আমার দুঃখের কথা বলে তোমায় বোঝাতে পারতাম না বোঝাতে পারতাম না কিন্তু বিধাতা দিয়েছে আমায় একটি বদন আমি আমার এই একটি বদনে আমি কেমন করে আমার দুঃখের কথা যন্ত্রণার কথা তোমায় বোঝাই বলতে পারি বলো আমি আমার একটি বদনে আমি কেমন করে আমি আমার দুঃখের কথা যন্ত্রণার কথা তোমাকে বুঝিয়ে বলবো বলতে পারো বধূ জানো বধূ আমি তোমায় ভালোবাসি বলে এই জগতে সকলে তারা আমাকে অপবাদ দেয় কলঙ্ক রটায় তারা সকলে আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কি তাই জানো বধূ আমি যখন ওই নীলে যমুনায় স্নান করতে যাই তখন তোমার বিরোধী যারা আছে তারা দূর থেকে আমাকে দেখে আর দূর থেকে আমাকে দেখে তারা মৃদু মৃদু হাসে আর আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী তাই বধূ আমি যখন ওই নীলে যমুনায় স্নান করতে যাই তখন তোমার যারা বিরোধী আছে তারা আমাকে কি বলে জানো বধূ বিবাদিনে যারা এক যোগে তারা আমারো কলঙ্ক গায়, আমারো কলঙ্ক গায়। আর বিবাদিনী যারা এক যোগে তারা আমার কলঙ্ক গায়, আমার কলঙ্ক গায়। ওই বিবাদিনে যারা এক যোগে তারা আমারও কলঙ্ক গায়, আমারও কলঙ্ক গায়। যারা একজোটে তারা আমার কলঙ্ক আমার কলঙ্ক আমারে দেখিয়া বুক ফুলাইয়া আর আমারে দেখিয়া বুক ফুলাইয়া, আমারে দেখিয়া বুক ফুলাইয়া দেখিয়া বুক ফুলাইয়া বাহু নারাইয়া যায় বন্ধু, বাহু নারাইয়া যায়। আর আমারে দেখিয়া বুক ফুলাইয়া, বাহু নাড়াইয়া যায় বধূ, বাহু নাড়াইয়া যায়। বলে ও হই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, ও হই যায় কৃষ্ণ কলঙ্কিনী। জয় কৃষ্ণ কলঙ্কিনী নারায়ণ
যখন নীল যমুনায় যায় তোমার বিরোধী যারা আছে তারা আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিত। বলো বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে ত্রিজগতে তারা সকলে আমাকে অপবাদ দেয়, কলঙ্ক রটায়। এমনকি গীতা, ভাগবত, বেদ, পুরাণেও তারা সকলে একত্রিত হয়ে আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিত। তাই বলো বধূ, আমার এই দুঃখের কথা, যন্ত্রণার কথা যদি কেউ শ্রবণ করে, এই ত্রিজগতে আর কেউ কি তোমায় ভালোবাসবে বধূ, না কেউ তোমায় ভক্তি ভরে পূজা করবে? বলো বধূ, তোমাকে ভালোবাসার পরিণাম কি? এই জগতে যে তোমাকে একটু বেশি ভালোবাসে তার জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা কেন বলতে পারো বধূ? হরি বল, হরি বল। হ্যাঁ মা,